তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ঘরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে এসেছি। অ্যাট ফার্স্ট আমরা দেখে নিচ্ছি যে এই ব্যক্তির এটি কবে অ্যাপ্রুভ হয়েছে। যেহেতু পার্সোনাল ডিটেলস তাই আমি হাইড করে রেখেছি। নিচে আপনি দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু অ্যামাউন্ট রয়েছে যে 1,20,000 টাকা এবং এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন এখানে নাম্বার রয়েছে। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন ডেট 31/1/2023 2023 কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে এবং নিচে কিন্তু সেই ব্যক্তির জব কার্ড স্ট্যাটাস থেকে শুরু করে এভরিথিং বিষয় দেখতে পারবেন এবং নিচে সেই ব্যক্তির ফটো রয়েছে যে ফটো তোলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে নতুন এই যে লিস্ট রয়েছে, নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা এবং আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আসবে, 1,20,000 টাকা নাকি 1,30,000 টাকা এবং এই টাকাটি কবে দেওয়া হবে এবং কোন কোন ধাপে দেওয়া হবে এভরিথিং বিষয় দেখে নিচ্ছি আজকে ভিডিওতে। তার আগে আপনাদের যা করতে হবে, আপনারা যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনাদের কিন্তু pmayg.nic.in এই সুরে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে সেখানে আপনি আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে। প্রথমত রয়েছে আওয়ার শপ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে রিপোর্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আবারও একটি নতুন পেজ চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি কী করবেন, আপনার স্টেট কী রয়েছে, তো এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এটাও আপনার সামনে কিন্তু লোডিং হবে। এরপর নিচে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টের নতুন লিস্ট দেখতে চান তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি আপনার ব্লক যে রয়েছে তা খুঁজে নেবেন। এটাও আপনার সামনে কিন্তু লোডিং হবে। এরপর রয়েছে কিন্তু আপনার জিপি, তো আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কাদের কাদের নাম এসেছে ঘরের মধ্যে তা দেখতে পারবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি এখান থেকে সিলেক্ট থেকে আপনি কোন সালের লিস্ট দেখতে চান, 2010 নাকি 11 নাকি আপনি 22-23 নাকি 23-24 নাকি 21-22, তো কোন লিস্টটি আপনি দেখতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন। নিচে রয়েছে সিলেক্ট, এখান থেকে আপনি কী করবেন, PM আবাস যোজনা গ্রামীণ যে রয়েছে তা আপনি সিলেক্ট করবেন। এটাও আপনার সামনে কিন্তু লোডিং হবে। আবারও আপনি নিচে চলে আসবেন। নিচে রয়েছে ক্যাপচা কোড, দেখতেই পাচ্ছেন যে এটি এক কথায় যোগ করলে কত অ্যান্সার দাঁড়ায়। যদি আপনি বুঝতে অসুবিধা থাকে সেটা আপনি কী করবেন, রিফ্রেশ বাটন দেখতেই পাচ্ছেন, রিফ্রেশে আপনি ক্লিক করবেন। এই পেজটি রিফ্রেশ হবে। আবারও আপনার সামনে নতুন একটি যে ক্যাপচা কোড রয়েছে তা কিন্তু চলে আসবে। তো অ্যান্সারটি এখানে আপনি বসিয়ে দেবেন, যোগ বিয়োগ গুণ ইত্যাদি চলে আসবে। বসিয়ে দেবে আপনি সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড PDF, ডাউনলোড এক্সেল, তো আপনি এক্সেল ফাইল কিংবা PDF ফাইল ডাউনলোড করতে পারেন এবং সেখানে আপনি আপনার নাম কিংবা আপনাদের এলাকার কাদের নাম রয়েছে তা খুঁজতে পারবেন। এছাড়াও নিচে আপনি চলে আসবেন। নিচে সেই ব্যক্তির নাম দেখতে পারবেন, এর বাবার নাম কিংবা স্বামীর নাম দেখতে পারবেন। পাশে আপনি তাদের কত টাকা করে অ্যামাউন্ট স্যাংশন হয়েছে তা দেখতে পারবেন। তো এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে যাদের নাম রয়েছে সেই ব্যক্তি আপনি নাকি অন্য কেউ। এর জন্য আপনি কী করবেন, সাইটে আপনি দেখতেই পাচ্ছেন যে নাম্বার রয়েছে এক কথায়, তো এই নাম্বারটি আপনি এখান থেকে কপি করবেন। তো নাম্বারটি কপি করার পর আবার আপনি মেনুবারে ক্লিক করবেন। এরপর রয়েছে স্টেক হোল্ডার্স, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে IAY অথবা PMAYG বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটি কপি করলেন তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই সেই রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে নাম্বার অনুযায়ী সেই ব্যক্তির নাম থেকে শুরু করে ফটো এবং এভরিথিং বিষয়ে আপনি দেখতে পারবেন। তো এরপর আপনি দেখে নেবেন যে সেই ব্যক্তি আপনি নাকি অন্য কেউ এবং আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা এবং কত টাকা স্যাংশন হয়েছে, কোন ডেটে স্যাংশন হয়েছে, টাকা আপনাদের অ্যাকাউন্টে আসছে কিনা আপনি দেখতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন আপনি কীভাবে খুব সহজে ঘরের লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। যদি আপনি 23-24 লিস্ট দেখার সময় নো ডাটা ফাউন্ড কিংবা নো রেকর্ড ফাউন্ড চলে আসে, তার মানে বুঝতে হবে যে 23-24 লিস্ট আপনাদের জিপিতে এখনও আপলোড হয়নি কিংবা আপনার জিপিতে এখনও আসেনি। যখনই চলে আসবে তখন আপনি ডাউনলোড করতে পারবেন